আজকে ভিডিওটি মূল বিষয়বস্তু হলো, যদি আপনি কাউকে ভালোবাসেন এবং আপনার ভালোবাসার মানুষটি আপনাকে যদি ঠকায়, আপনাকে যদি ধোঁকা দেয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। এই নিয়ে আজকের কথা বলবো। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি কী করবেন? সেই সমস্ত ছেলে মেয়েদের জন্যে যারা ভালোবাসাতে কখনো না কখনো ধোঁকা পেয়েছে এবং তাদের সঙ্গে তাদের পার্টনার বেইমানি করেছে। এটি এমন একটা জিনিস সেই সমস্ত ছেলে মেয়েদের জন্যে যারা কাউকে সত্যিকারের ভালোবাসে। এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তাদের এতটা দুঃখ দিতে পারে। এদের কাছে পৃথিবীর সমস্ত কষ্ট কোনো কিছুই মনে হয় না, কারণ তাদের কাছে তাদের পার্টনার ছাড়া কোনো মূল্যই নেই। এরপরও যদি আপনি আপনার পার্টনারের কাছ থেকে ধোঁকা পান, এই রকম মুহূর্তে আপনি কি করবেন? আপনার কি করা উচিত এবং আপনার জন্যে কোনটা সঠিক কোনটা ভুল, এটি আমি আজকে বোঝাবার চেষ্টা করব। সবার প্রথমে আমি আপনাকে বলবো, এখন আপনার সঙ্গে যাই কিছুই হচ্ছে, আপনি এখন যে অবস্থাতেই আছেন, আপনার যে ফিলিংস, আপনার যে আবেগ, সেটাকে একটু শান্ত করুন এবং একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে যা কিছু হচ্ছে এখন আপনার জীবনে, সেখানে কোনো রকমভাবে আপনার কোনো হাত নেই, আপনার কোনো দোষ নেই। কিছু পরিস্থিতি, কিছু ঘটনা, কিছু লোকজন, যার কারণে আপনার সঙ্গে এই ঘটনা ঘটছে। যদিও এখানে আপনি আছেন, কিন্তু কোনো দোষ নেই। আপনার হয়তো মনে হতে পারে এখানে শুধুমাত্র আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আমি বলছি, বিশ্বাস করুন, আপনার সঙ্গে কোথাও না কোথাও ভালো কিছু হচ্ছে। আমি জানি আপনি এখন এটি বুঝতে পারবেন না, কারণ এই মুহূর্তে আবেগ অনেক বেশি হয়ে আছে এবং আপনি অন্য কোনো কিছু দেখতে পারছেন না, কারণ আপনি আপনার পার্টনারকে অনেক বেশি ভালোবাসেন। এই সময় আপনি শুধু একটা জিনিস চাইবেন, আপনি আপনার পার্টনারকে যতটা ভালোবাসেন, আপনার পার্টনার ততটাই ভালোবাসুক। এটি ছাড়া আপনার আর কিছুই চাওয়ার নেই, আপনার আর কিচ্ছু চাই না। কিন্তু এখানে কিছু বিষয় আছে যা আপনাকে বুঝতে হবে। আমি জানি আপনি আপনার সম্পূর্ণ বাঁচাবার জন্যে, আপনার ভালোবাসা বাঁচানোর জন্যে অনেক অনেক চেষ্টা করছেন। যেমন আপনি সে যা বলছে তাই করছেন, তার প্রতিটা ভুলকে ক্ষমা করছেন, তার প্রতিটা কথাকে পজিটিভভাবে দেখছেন। এরপরও তার কাছে আপনার কোনো মূল্য পাননি, তার কাছে আপনার কোনো মূল্য নেই এবং আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিয়েছে। প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হলো, আপনি যাই করেন না কেন, প্রথমে দেখুন সে কি সত্যিই আপনাকে ধোঁকা দিচ্ছে। তাই প্রথমে নিজের ফিলিংসকে একটু শান্ত করে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, সত্যি কি আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের একটা প্রবলেম থাকে, তারা তাদের গার্লফ্রেন্ডকে একটু বেশি সন্দেহ করে এবং নিজের মনে খারাপ কিছু নিয়ে ভাবতে থাকে আর তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতে থাকে। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, তাকে বোঝান আপনি কতটা ভালো, আপনি শুধুমাত্র তাকেই ভালোবাসেন, আপনি তাকে অনেক বিশ্বাস করেন। এটি ছাড়া আপনার আর কিছুই করার নেই। কিন্তু এটাও সত্যি, আপনি যাই কিছু করেন না কেন, এখানে কোনো লাভ নেই, কারণ আপনি যে অনেক ভালো সেটা সে আগে থেকেই জানে। আপনি যে শুধু তাকেই ভালোবাসেন সেটাও সে জানে, তারপরেও সে আপনাকে ধোঁকা দিচ্ছে। তার কারণ হলো, আপনি যেরকম মানুষ সে আপনার মতো না। এই পৃথিবীতে যত লোক আছে, যত মানুষ আছে, সবাই আলাদা, সবাই আলাদা আলাদা, সবার চিন্তা কিন্তু এক নয়। আমরা কি চাই যে সে আমার মতো আমাকে ভালোবাসুক, যেমন আমি তাকে ভালোবাসি, সেও শুধুমাত্র আমাকে নিয়ে ভাবুক। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, এটা করা অনেক কঠিন, কারণ আপনি কোনো মানুষকে পরিবর্তন করতে পারবেন না। হতে পারে সে তার কিছু অভ্যাস পরিবর্তন করবে, কিন্তু মানুষটি কখনো পাল্টাতে পারবে না। একটা মানুষ জীবনে দুটো জিনিস পরিবর্তন করতে পারে, একটা হলো সময় এবং অপরটি হলো অহংকার।
আপনার মনে হতে পারে আপনি হয়তো আপনার ভালোবাসার দ্বারা পাল্টে ফেলবেন এবং আস্তে আস্তে সে আপনার মনের মতো হয়ে যাবে। তাহলে মনে রাখুন, এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই হবে না। কারণ যদি এটা কখনো হয়েও যায়, তাহলে মনে রাখবেন, কাক কখনো ময়ূর হতে পারে না। কারণ সম্পর্কের মধ্যে তো সমস্যা আসবেই, প্রবলেম তো আসতেই থাকবে। আর যখন আবার প্রবলেম আসবে, আগের মতো কোনো মুহূর্ত আসবে, সে আপনার সঙ্গে পুনরায় বেইমানি করবে। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতক্ষণ হয়তো আপনার মনে হতে পারে আপনার সঙ্গে যা কিছু হচ্ছে অনেক খারাপ হচ্ছে, সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনার মনে হচ্ছে জীবনে আর কোনো কিছুই নেই, আপনি শেষ হয়ে গেছেন, আপনার জীবনে কোনো মূল্যই নেই। এক্ষেত্রে আপনি যেমন কষ্ট পাচ্ছেন সেই রকম এখানে ভালো কিছু আছে। যেমন আপনার জীবনে এই ঘটনার জন্যে আগামীতে আপনি এমন একটা জীবন উপহার পাবেন যেটা সম্পর্কে আপনি কখনো ভাবতে পারবেন না। আপনি হয়তো সব সময় এটা ভাবছেন, আমার সাথে এটা কেন হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার সঙ্গে এটা কেন হলো? কেন আমি একটা খারাপ মানুষের প্রেমে পড়লাম? তাহলে আপনাকে বলি, প্রকৃতি চাইছিল আপনি কষ্ট পান, কারণ ভালোবাসা ছাড়া পৃথিবীর অন্য কিছু আপনাকে কষ্ট দিতে পারবে না। আপনি হয়তো ভাবতেই পারছেন না আপনার জীবনটা আপনি কিভাবে কাটাবেন, কারণ আপনি আপনার পার্টনার ছাড়া আপনার জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবতেই পারেন না। তাই আপনি জীবনটা কিভাবে কাটাবেন সেটাই ভাবছেন। আমি আপনাকে বলবো, আপনার কাছে দুটো রাস্তা আছে। প্রথমত, আপনি আপনার দুঃখকে নিয়ে বসে থাকুন অথবা জেগে উঠুন এই ঘটনার পরে, কারণ এটি হলো আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর সঠিক সময়। এটি একটি সময় যা আপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে, আপনাকে নতুন একটা মানুষ তৈরি করবে। কারণ মানুষের জীবনে যখন এই রকম একটা দুর্ঘটনা ঘটে, তখনই সে কিছু করে দেখাতে পারে। আপনি যদি দেখেন, যত বড় বড় প্রতিষ্ঠিত লোক আছে, তাদের মনে কোনো না কোনো এরকম কষ্ট, এরকম আঘাত আছে। আমরা অনেকে ভাবি সফল লোকেদের জীবনে কি এমন আছে যা আমাদের মধ্যে নেই? সেটা হলো কষ্ট। কারণ আপনি কষ্টের কত ক্ষমতা জানেন না। কষ্ট হলো আমাদের জীবনের সব থেকে বড় মিত্র। আপনি হয়তো ভাবছেন, কি পেলাম এই জীবনে? তো আমি বলবো, আপনি খুবই মূল্যবান একটা জিনিস পেয়েছেন, সেটা হলো কষ্ট। তাই আপনি যদি আপনার জীবনে কিছু করতে চান, কিছু পেতে চান, নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই কষ্টটাকে সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করুন এবং নিজের জীবনটাকে উপভোগ করুন। আজ আপনি যে কারণে কাঁদছেন, যখন আপনি সত্যি জীবনে এগিয়ে যাবেন, তখন এই কারণেই আপনি হাসবেন। কারণ এছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে, আপনি অনেক কিছু করতে পারবেন। যেদিন আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার চিন্তাধারা পাল্টে যাবে। তখন আপনি বাঁচবেন শুধুমাত্র নিজের জন্যে। এটা শুধুমাত্র আপনিই করতে পারবেন। আর এই শক্তিটা শুধুমাত্র আপনার কষ্টই দিতে পারবে, যা আপনি এত ধোঁকা, বেইমানি সহ্য করতে পেরেছেন। তাই নিজের কষ্টটাকে নিয়ে বসে না থেকে সেটাকে ভালো কাজে লাগুন। পৃথিবীতে অনেক ভালো কিছু আছে, অনেক ভালো লোক আছে, আপনি সব কিছু পাবেন। আপনি শুধু বেরিয়ে আসুন, চেষ্টা তো করুন, খুঁজুন তো আগে, আপনি অবশ্যই পাবেন। তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।